জামানায় মসজিদে নববীতে, কিসে? মসজিদে নববীতে সবাই নামাজ পড়ছে, সবার মাথায় পাগড়ি আছে, সবার মুখে দাড়ি আছে, সবার প্যাকেটে মেসওয়াক আছে, সবাই কোরআন পড়ে, সবাই মুসলমান, সবার ধর্ম ইসলাম। মসজিদে নববীতে কি কোনো হিন্দু আসে? কোনো বৌদ্ধ, চাকমা, ইহুদি, খ্রিস্টান আসছে না। তো আল্লাহর নবী যখন নিয়ত বাঁধলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, সবাই কিন্তু মুসলমান নয়, এখানে ভিতরে ভিতরে অনেক মুনাফিক আছে। ভিতরে ভিতরে কি আছে? তো আপনি বলেন ঐক্য, আল্লাহ বলে বাছাই করেন। মুমিন একদিকে থাকবে, মুনাফিক আরেকদিকে থাকবে। তখন আল্লাহ বললেন, হাবিব, মুনাফিকের নাম বলিয়েন না, কারণ এখন বললে মাত্র ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে। আমার নবীকে বললেন নাম বলিয়েন না, কারণ এখন নাম বললে মুসলমানদের মধ্যে কি হয়ে যাবে? বিভ্রান্ত হবে, কারণ এখন মুসলমান সংখ্যা কম। তা আল্লাহর নবীকে বললেন, নামাজ শেষ করে আপনি মিম্বারে বসবেন, আমি আকীদার মাহফিল করব, মুমিন আর মুনাফিক কি করে দিব? ভাগ করে দিব। তা আল্লাহর নবী মিম্বারে বসলেন। আল্লাহ বললেন, হাবিব, যারা বসে আছে তাদেরকে ডাকেন। যে কোন দিকে ডাকবো? সে ইলা মা আনজালাল্লাহ, তাদেরকে বলেন কোরআনের দিকে এসো, ওয়াহির দিকে এসো, নামাজের দিকে এসো, হজের দিকে এসো, রোজা যাকাতের দিকে এসো। এটা বলতে দেরি সবগুলো দৌড় দিয়েছে। সিদ্দিক আকবরও দৌড় দিছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দৌড় দিয়েছে, ফারুক আজমও দৌড় দিছে, আব্দুল্লাহ ইবনে জিলখায়সারাও দৌড় দিয়েছে। তা আল্লাহর হাবিব বলেন, মওলা, তুমি বলেছো কোরআনের দিকে আসার জন্য ডাকতে, তো আমি তো আসতে বললাম, সেখানে আমার সিদ্দিকও গিয়েছে, মুনাফিকও গিয়েছে। তো বলছে এখন ডাকবেন কোন দিকে জানেন? সে কোন দিকে? সে ইয়া ইলার রাসূল। এখন বলেন নবীর দিকে আয়, ইয়া রাসূলুল্লাহর দিকে আয়, নবীর তাজিমের দিকে আয়। যখন আমার নবী বলেন ওয়া ইলার রাসূল, নবীর দিকে আয়, নবীর দিকে আয়। সিদ্দিক আকবর নবীর কাছে, ফারুক আজম নবীর কাছে, উসমান যুন্নুরাইন নবীর কাছে, মাওলা আলী নবীর কাছে, হাসান হোসাইন নবীর কাছে, আনসার মুহাজির সবাই নবীর কাছে। আব্দুল্লাহ ইবনে উবাই আসে নাই, আব্দুল্লাহ ইবনে জিলখায়সারা আসে নাই, কাতলে উসমান আসে নাই, খারেজি আসে নাই, ইয়াজিদ আসে নাই। ওরা বললেন, না না, আমরা নবীর কাছে আসবো না। সে কেন? সে আমরা আল্লাহকে 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 রাজি করতে চায়। মাওলা ডাক দিয়ে বললেন, রাআইতাল মুনাফিকিনা। আমি বলি নাই, আমি বলি নাই, আল্লাহ বলছে, হাবিব, রাআইতাল মুনাফিকিনা। আপনি নবী মুনাফিকদেরকে দেখবেন। আল্লাহ বললে ঝামেলা নাই, নামাজ পড়লে দ্বন্দ্ব নাই, আযান ইকামত বললে সমস্যা নাই। যখন বলবেন মুস্তাফার কদম, মুস্তাফার কদম, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা নবীর কদম থেকে পালিয়ে চলে যাবে। তাহলে নবী বললে যাদের অ্যালার্জি ওদের নাম মুনাফিক, আর নবী বললে যাদের মুখে হাসি তাদের নাম সুন্নি, তাদের নাম মুমিন। ওই নামাজের কোনো দরকার নাই যেই নামাজ আব্দুল্লাহ ইবনে উবাই পড়েছে। ওই নামাজের বড় দরকার যেই নামাজ সিদ্দিক আকবর পড়েছে। ওই নামাজের কোনো দরকার নাই যেই নামাজ আব্দুল্লাহ ইবনে জিলখায়সারা পড়েছে। ওই নামাজের বড় দরকার যেই নামাজ ফারুক আজম পড়েছে। ওই নামাজের কোনো দরকার নাই যেই নামাজ কাতেলে উসমান পড়েছে। ওই নামাজের বড় দরকার যেই নামাজ উসমান যুন্নুরাইন পড়েছে। ওই নামাজের কোনো দরকার নাই যেই নামাজ খারেজি পড়েছে। ওই নামাজের বড় দরকার যেই নামাজ মাওলা আলী পড়েছেন। ওই আজান একামতের কোনো দরকার নাই যেই আজান একামত ইয়াজিদ দিয়েছে। ওই আজান একামতের বড় দরকার যেই আজান একামত আমার হোসাইন দিয়ে দিয়েছে।